প্রতিদিন সকালবেলা থেকে আজকের সকালটা একদমই অন্যরকম ছিল। ভীষণ পরিমাণের মন খারাপ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে ভীষণ পরিমাণের মন খারাপ। গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম, আপনারা সবাই জানেন যে নাফিসা বুড়ি হুট করে ভীষণ পরিমাণের অসুস্থ হয়ে গেছে। আর অসুস্থতা এত পরিমাণেরই হয়েছে যে সকালবেলা সে ঘুম থেকে ওঠার পরে কোনো রকমের মুখ থেকে সাউন্ড বের হচ্ছিল না। মিছিলটা এত পরিমাণের ফুলে গিয়েছিল নাফিসা বুড়ির যে কোনোভাবেই সে কথা বলতে পারতেছিল না। তাকে খুব সুন্দর করে একটা স্যুপ বানাই দিলাম, সে খুব সুন্দর করে আস্তে আস্তে বসে স্যুপ খাইছে। নাফিসা বুড়ি এত পরিমাণে লক্ষ্যে একটা মেয়ে, সবসময় অসুস্থ হলে নিজে থেকেই সব কিছু করে চাই যে সবসময় সুস্থ থাকার জন্য। আলহামদুলিল্লাহ, এটা সব বাচ্চার মধ্যেই যেন থাকে এই দোয়াই করি। আছে কিছু কিছু বাচ্চাদের ওষুধ খাইতে গেলে প্রচুর পরিমাণের কষ্ট হয়, বাট নাফিসা বুড়ির ছোটোবেলা থেকে এই দিকটা খুবই ভালো। ওকে বোঝাই শোনাই সাথে সাথে ওষুধটা খাওয়ানো যায়। ওদিকে নাফিসা বুড়ির সকালের ব্রেকফাস্ট ওষুধ কমপ্লিট করে আমি শুধুমাত্র আজকে 1 কাপ দুধ চা নিয়ে নিলাম। এদিকে আবার অলরেডি দুপুর 12টা বেজে গেছে, অলরেডি প্রচুর পরিমাণের গরম পড়ছে। এদিকে বাবা বললো যেহেতু গরম পড়ছে আমি একটু আম মাখা করে দিই, তোমরা সবাই খাও, ভালো লাগবে। আমারও কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে বেশ কয়েকদিন ধরে। হয়তো বা আমার ভয়েস শুনে সবাই অলরেডি বুঝতে পারছেন, অনেকে জিজ্ঞাসাও করছেন আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো বাবা বললো যে ঠান্ডা গরমের মধ্যে আম মাখা খেলে বেশ ভালো লাগবে। তো বাবা যেহেতু একদমই মরিচ পছন্দ করে না, এই জন্য সে আম মাখাতে সামান্য পরিমাণে মরিচ দিল। আম মাখা খেতে খেতে এদিকে আবার মেয়ে যাবেন স্কুল থেকে চলে আসছে। আসার পরপরই প্রথমেই তার বোনের খবর নিল। তার বোন বলল যে আমি আগে থেকে একটু বেটার লাগতেছে। এদিকে আবার আম্মু কিচেনে রান্নাবাড়া বসাই দিয়েছে। আজকে আম্মুকে বলছিলাম যে তুমি শুধুমাত্র একটা খাসি মুরগি নিয়ে আসে রান্না করো আর সাথে ডাল, এছাড়া এক্সট্রা আর কোনো কিছু করতে যায়ও না। যেহেতু নাফিসা বুড়ি অসুস্থ, আমিও অসুস্থ, অনেক কিছু রান্নাবাড়া করলে থেকে যাবে। তার থেকে বেটার তুমি জাস্ট ডাল আর চিকেনটাই রান্না করো। এইদিকে একটা কথা শেয়ার করি, ছোটোবেলা থেকে নাফিসা বুড়ি যখনই অসুস্থ হয় ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের বাসার সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। বাট আমি এত পরিমাণে স্ট্রং একটা পার্সন, কখনোই ভয় পাই না এবং ঘাবড়ায়ও যায় না। খুব সুন্দর করে সেই জিনিসগুলো হ্যান্ডেল করে ভালো করে সেই জিনিসগুলো আমি চেষ্টা করি যে কেউ ভয় যাতে না পায় এবং নাফিসাও না পায়, ওইভাবে বোঝাই শোনায় নাফিসাকে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য। নাফিসাকে গোসল টোসল করায় একদম দুপুরবেলা আম্মু তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করছে। ওকে খুব সুন্দর করে ভাত মাখায় খাওয়া দিচ্ছিলাম আর ওর সাথে গল্প করে ওকে বুঝাচ্ছিলাম যে আম্মু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, আর একবেলা তুমি একটু অসুস্থ থাকবা, তারপর দেখবা ফিট হয়ে যাবা। কারণ অলরেডি ওর মুখের এক সাইডটা ফুলে গেছিল, সকালবেলা তো অনেক বেশি ফুলা ছিল, সেই তুলনায় একটু ফুলাটা কমছে। আলহামদুলিল্লাহ, আগে থেকে একটু বেটার ফিল করতেছে। আর আমি সবসময় চেষ্টা করি নাফিসা বুড়ি যাতে অসুস্থ হইলে কেউ সাথে যাতে ও কথা না বলে, জাস্ট আমাকে সময় দিবে এবং আমিও সুস্থতার জন্য যতটুকু পারবো ততটুকুই সারাদিন করতে থাকবো। এইদিকে ওকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম 1:30 ভিতরেই নাফিসা বুড়ির মেডিসিনগুলো খাওয়াই দিলাম। তারপরে এদিকে দুপুরে লাঞ্চ করতে আমি চলে আসলাম। আজকে চিকেন রান্নাটা এত পরিমাণের মজা হয়েছিল, বাট তৃপ্তি সহকারে আসলে খাবারটা খেতেই পারতেছিলাম না, যেহেতু আমারও ঠান্ডা লাগছে আর ওইদিকে নাফিসা বুড়ি অসুস্থ, ভীষণ পরিমাণের মন খারাপ। সব কিছু মিলায় আসলে খাবারটা গলা থেকে ভালোভাবে নামতেছিল না। আসলে জীবনটা প্রচুর পরিমাণের অদ্ভুত, আজকে ভালো তো কালকে অসুস্থ, আজকে মন ভালো তো কালকে আবার মন খারাপ। যাই হোক, সব কিছু মিলায়ে তারপরেও বলবো শুকর আলহামদুলিল্লাহ। নাফিসার জন্য সবাই দোয়া করবেন। এই ছিল আমার আজকে সারাদিনই টুকটাক ব্লগ। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ। আর অবশ্যই নাফিসার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন।